1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এই কবি। দেখতে দেখতে পেরিয়ে গেছে 5 দশক, তবে সময় পেরোলেও নজরুলের সৃষ্টি হারায়নি তার আবেদন। অন্যায়, বৈষম্য আর শোষণের বিরুদ্ধে যার কলম ছিল প্রতিবাদের অস্ত্র, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহের পাশাপাশি প্রেম, মানবতা আর সাম্যের কথা বলেছেন এই কবি। আজও তার সৃষ্টি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। 27 আগস্ট পালিত হচ্ছে তার 50তম প্রয়াণ দিবস। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলাম, যার কবিতা ও গানে বারবার উচ্চারিত হয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এই কবি। দেখতে দেখতে পেরিয়ে গেছে 5 দশক, তবে সময় পেরোলেও নজরুলের সৃষ্টি হারায়নি তার আবেদন। ধর্মবর্ণের বিভেদ নয়, মানুষের পরিচয়ই বড়। নজরুলের লেখায় বারবার উঠে এসেছে এই মানবিক দর্শন। তার কবিতা যেমন শৃঙ্খল ভাঙার সাহস জুগিয়েছে, তেমনি গান ছুঁয়েছে প্রেম ও বিরহের অনুভূতি। ইসলামী গান থেকে শ্যামা সঙ্গীত সৃষ্টির বৈচিত্র্যেও তিনি ছিলেন অনন্য। সমাজে অন্যায়, বৈষম্য কিংবা মানুষের উপর মানুষের আধিপত্য যতদিন থাকবে, ততদিন প্রাসঙ্গিক থাকবে নজরুলের প্রতিবাদী দর্শন। তাই 50 বছর পরও নজরুল শুধু স্মৃতির কবি নন, তিনি চেতনার অংশ। নতুন প্রজন্মের কাছে তার সৃষ্টি হয়ে উঠছে মানবতা, সাম্য আর মুক্তির পথ দেখানো এক অনন্ত আলোকবর্তিকা। বিদ্রোহী কবির প্রয়াণের 5 দশক পরও তার কণ্ঠ যেন বলে, অন্যায়ের কাছে মাথা নুয়ে নয়, এগুতে হবে সাম্য ও মানবতার স্বপ্ন নিয়েই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।